আমরা শুনি যে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষ ব্যাপারটা কি? আফটার ম্যারেজ লাইফে প্রবলেম হবে, ডিভোর্স হয়ে যাবে, হাজবেন্ড মারা যাবে বা দাম্পত্য কলহ থাকবে। सर मैं डिवोर्स ही चाहती हूँ क्योंकि काफी कोशिश कर ली मैंने इस रिश्ते को बचाने की। এবার এই মাঙ্গলিক দোষ কাটে কি করে? অনেক দেখেছি নারায়ণ শিলার সাথে বিয়ে দিচ্ছে, কলা গাছের সঙ্গে বিয়ে দিচ্ছে, কিন্তু মাঙ্গলিক যোগ কখনো কাটবে না। কামাখ্যা মন্দিরের ইতিহাস রহস্য বলে আমি শেষ করতে পারবো না। আজ থেকে বহু বছর আগে কামাখ্যাতে কি নরবলি হতো? 2 বছর আগে ধরা পড়েছিল। গুয়াহাটির কামাখ্যা মন্দির চত্বরে একজন মহিলার মুন্ডহীন দেহ উদ্ধারের পরে পুলিশের সন্দেহ হয় মহিলাকে নাকি নরবলি দেওয়া হয়েছে। শনি গ্রহ, রাহুর দশা বা কেতুর দশা, এই তিনটে প্রভাব একটু বুঝিয়ে বলতে পারবেন? শনি হচ্ছে আমাদের ন্যায় দেবতা, কর্মদেবতা। তো শনি হচ্ছে আপনাকে কর্ম হিসেবে দেখাবে আপনি কি কর্ম করেছেন। রাহু হচ্ছে আমাদের তিল তিল করে মারা, কেতু হচ্ছে ওয়ান টাইম। তন্ত্র দ্বারা এটা কিভাবে সমাধান সম্ভব? ওং রিং বগলামুখী সর্বদুষ্টারাং বাচং মুখং স্তম্ভং স্বাহা। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। জন্মকুণ্ডলীর রহস্য হোক বা ভাগ্যের চাকা, জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের নানা প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে। আজকের অতিথি একজন বিশিষ্ট জ্যোতিষ, যার অভিজ্ঞতা ও বিশ্লেষণ অসংখ্য মানুষকে পথ দেখিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষশাস্ত্রী দেবজ্যোতি শাস্ত্রী। শুনুন, জানুন এবং বুঝুন কিভাবে জ্যোতিষশাস্ত্র আপনাকে সঠিক পথ দেখাতে পারে, শুধুমাত্র পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তীতে। 182 বছরের আপনাদের বংশ পরম্পরায় এই তন্ত্র সাধনা। আমরা অনেক গল্প করব আপনার সাথে, অনেকক্ষণ গল্প হলো। আমি বেসিক্যালি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনাদের পরিবারের একটু তন্ত্র সাধনার ইতিহাস, বা তন্ত্র সাধনা এক্স্যাক্ট কি, আর আপনি কিভাবে তন্ত্র সাধনা করেন সেটা যদি একটু ব্যাখ্যা করেন। আমার বংশে পরাপর আমাদের আমাকে নিয়ে 4 জেনারেশন চলছে। আমার বাবা ঠাকুরদা, ওনার বাবা, আচ্ছা, গুয়াহাটি কামাখ্যা। আর সেকেন্ড টাইম হচ্ছে আমাদের বঙ্গাইগাঁও, এটা গুয়াহাটি ঠিক 170 কিলোমিটার আগে। সেখানে আমাদের বিশাল বড় আশ্রম, টোটাল 108টা ঠাকুরের মূর্তি আছে। সেখানে আপনি কামাখ্যা মাতে শুরু করে মা ছিন্নমস্তা শুরু করে 10 মহাবিদ্যা, পঞ্চমুণ্ডী আসন, সেখানে আমার বাবা তৈরি করেছিল, পঞ্চমুণ্ডী আসন তৈরি করেছিল। সেখানে নবগ্রহ, আর ভারতবর্ষে সেকেন্ড টাইম কালসর্প মন্দির। ভারতবর্ষে কালসর্প মন্দির একটা আছে নাসিক ত্র্যম্বকেশ্বরী, সেকেন্ড টাইম হচ্ছে আসাম বঙ্গাইগাঁও, সেটা তৈরি করা হয়েছে। তার সঙ্গে যেটা আছে হলো মাঙ্গলিক মন্দির। মাঙ্গলিক মন্দির যেটা হচ্ছে সাধারণত আমাদের পুষ্টিতে যেটা মাঙ্গলিক দোষ আছে, ছেলে মেয়ে বিয়ে করলে ডিভোর্স হয়ে যাবে, হাজবেন্ড মারা যাবে বা দাম্পত্য কলহ থাকবে। তো এই মাঙ্গলিক মন্দির যেটা হয় সেটা আমাদের স্বপ্নে আদেশে। এই মাঙ্গলিক দোষ ব্যাপারটা কি? দেখুন, হরস্কোপে বা কুষ্টি যেটা আমরা বলি, আমরা লগ্নের থেকে, রাশির থেকে অথবা শুক্র থেকে শুরু করে 1 নম্বর ঘর, 4 নম্বর, 7 হাউস, 8 হাউস আর 12 হাউস, এই মঙ্গল যদি কানেকশন থাকে তাহলে আমরা মাঙ্গলিক বলি। এর ফলে কি কি অসুবিধা হতে পারে? প্রথমত মাঙ্গলিক যাদের খুব কম বয়সে থাকে, প্রথম যেটা হয় প্রচণ্ড রাগ জেদ হবে। আচ্ছা। আফটার ম্যারেজ লাইফে প্রবলেম হবে। আচ্ছা, এবার এই মাঙ্গলিক দোষ কাটে কি করে? মাঙ্গলিক যোগ কাটে প্রথম পুজো করতে হবে আমাকে। সাধারণত ম্যাক্সিমাম যেটা পুজো করা হয়, অনেক দেখেছি নারায়ণ সঙ্গে বিয়ে দিচ্ছে, আসামে ম্যাক্সিমাম বলছি অ্যাস্ট্রোলজাররা করছে, নারায়ণ শিলার সাথে বিয়ে দিচ্ছে, কলা গাছের সঙ্গে বিয়ে দিচ্ছে, কিন্তু মাঙ্গলিক যোগ কখনো কাটবে না। মানে বৃষ্টি পড়ছে, খালি ছাতা দেওয়া হচ্ছে, সেভ হচ্ছেন আপনি কিন্তু। আচ্ছা, গরম লাগছে, এসি চালাচ্ছে, গরমটা বাইরের কাটছে না, কাটছে না। দেখুন, প্রথমে মাঙ্গলিক জানতে হবে আপনি কী ধরনের মাঙ্গলিক আছে। আচ্ছা, প্রথমে 1 নম্বর ঘরে মাঙ্গল বসে আছে বা 4 নম্বর ঘরে বসে আছে,
বা 7 নম্বর ঘরে বসে আছে, অথবা 8 নম্বর, অথবা 12 নম্বর, জানতে হবে। কেন সব মাঙ্গলিকই একই প্রবলেম হয় না। আচ্ছা। কারো দেখবেন হাজবেন্ড খুব ভালো হয়, হুম। কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ ভালো হয় না। কিছু দেখবেন হুম। ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার খুব ভালো হয়, হাজবেন্ড ভালো হয় না। কিছু দেখবেন বিয়ের পর হাজবেন্ডের ডেভেলপমেন্ট কমে যায়। তখন আমরা সাধারণত বলি বউ চৌলক্ষ্মী, আসার পর হাজবেন্ডের ব্যবসা কমে যাচ্ছে বা চাকরি চলে যাচ্ছে। তো কিছু লোক দেখবেন বিয়ের পর শারীরিক অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেগুলোর কারণ মাঙ্গলিক দোষ হতে পারে। তো মাঙ্গলিক কোথায় বসে আছে? আচ্ছা। তো মাঙ্গলিক মানে যে হচ্ছে না যে আপনাদের মানে হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স হবে লোকে, বা অথবা ম্যাক্সিমাম যেটা বলা হয় হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স হবে, মনে একটা আতঙ্ক চলে আসে। হুম। তো প্রথমে ওই মাঙ্গলিক যখন আমাদের লোক আসে, ক্লায়েন্ট যে আসে বা অথবা বা ভক্তরা যে পুজো করতে আসে, হুম। তখন ওনাকে বলতে আপনি কি মাঙ্গলিক জন্য পুজো করবেন। আচ্ছা। সে মাঙ্গলিককে আলাদা আলাদাভাবে ডিফারেন্স টাইপ পুজো হয় আমাদের। পুজো হয়। আচ্ছা। তাহলে কোনো মানুষ যদি সমস্যা নিয়ে আসে, আপনারা এটা অ্যানালাইজ করে তারপর সেই অনুযায়ী প্রতিকারটা করেন। 100%। কেন মানে খালি মাঙ্গলিক নিয়ে আসলেন, মাঙ্গলিক পুজো করলাম তো হবে না। আর কোথা থেকে কি দোষটা হচ্ছে আপনাকে এটাকে জানতে হবে আপনাকে। সেটা জানতে হবে। এক্স্যাক্টলি। কামাখ্যা মায়ের মন্দিরের সাথে আপনার তন্ত্র সাধনার একটা গভীর যোগাযোগ রয়েছে। আপনি আমাদের একটু বোঝান যে এই যে কামাখ্যা মন্দির এবং তন্ত্র সাধনা, এই কামাখ্যা মন্দিরের ইতিহাসটা কি? কামাখ্যা মন্দিরের ইতিহাস রহস্য বলে আমি শেষ করতে পারবো না। আচ্ছা। তো সতীর 51 পীঠে আর তন্ত্র জায়গা সবচেয়ে বড় জায়গা হচ্ছে আসাম কামাখ্যা। নীলাচল পাহাড় যেটা বলি আমরা, যে কামাখ্যা মন্দির যে পাহাড়ে আছে, সে পাহাড়ে প্রত্যেকটা রহস্যজনক ঘটনা আছে। যেমন বলছি আমরা অমাবস্যা নিয়ে বলি। আমরা সাধারণত আমরা জানি আষাঢ় মাসে অমাবস্যা হয়। লাস্ট ইয়ার যেটা আমাদের 2024-এ ছিল, আমাদের লাস্ট আমাদের 14 লাখ সামথিং লোক এসেছিল অমাবস্যার দিন। 14 লাখ 14 লক্ষ। তো মোটামুটি আপনার 21 তারিখ থেকে শুরু হয়, মানে 23 তারিখ থেকে শুরু হয়েছে। 21 তারিখ থেকে মন্দিরে কোনো গাড়ি যাতায়াত বন্ধ করে দেবে, হেঁটে উঠতে হবে আপনাকে নিচ থেকে। তো অমাবস্যার সময় আপনাকে প্রচুর সাধক সারা ওয়ার্ল্ডের থেকে, বলবো ইন্ডিয়া নয়, সারা ওয়ার্ল্ডের থেকে প্রচুর সাধক চলে আসে তপস্যা করার জন্য। অমাবস্যা হচ্ছে হলো মার ঋতুছাপ। আচ্ছা। মা কামাখ্যার মন্দিরে তন্ত্র সাধনা বা বিভিন্ন রীতিনীতি আছে। বহু মানুষ তো নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য ওখানে যান। কোন সময়ে গেলে বা কিভাবে গেলে তাদের মনস্কামনা পূর্ণ হতে পারে? অমাবস্যার সময় যদি যেতে পারেন, আগে বা পরে, মন্দির বন্ধ হওয়ার আগে অথবা পরে, কিন্তু সব সময় অমাবস্যার সময় মেন যে কামাখ্যার মেন যে সময়, সব সময় কিন্তু মার কিন্তু অমাবস্যা হয় না। আচ্ছা। যেটা বলে আমাদের ঋতুছাপ। তো এই ঋতুছাপ 12 বছর পর পর চলে আসে কিন্তু। আচ্ছা। সাধারণত আমরা যাচ্ছি 2024-এ অমাবস্যা, 2025-এ হবে, 26-এও হবে। যখন এই ঋতুছাপটা কখন হয় যে জানতে হবে। আচ্ছা। যদি মৃগশিরা নক্ষত্র যখন পড়বে অমাবস্যার সময়, 3 অথবা 4 পদে যদি পড়ে যায়, তখন হচ্ছে হলো আমাদের মেন অমাবস্যা হচ্ছে কিন্তু। আচ্ছা। মানে এটা একটা জ্যোতিষের ক্যালকুলেশন। ওটাই আসে বলে, এটা জ্যোতিষ নয়, এটা আগের থেকে সিস্টেম ওইভাবে চলে আসে কিন্তু। এটা জ্যোতিষ বললে নয়, এটা আমাদের পরম্পরায় চলে আসছে। এই যোগটা আসবে প্রত্যেক 12 বছর পর পর। আর শেষ হবে আদ্রা নক্ষত্র প্রথম অথবা দ্বিতীয় পদে যদি মন্দির অমাবস্যা শেষ হয়, সেই নক্ষত্রে যদি হয় অমাবস্যাটা, এখনও হোয়াইট কাপড় রেখে দিচ্ছেন, সে রক্ত বস্ত্রে পরিণত হচ্ছে। আচ্ছা। এটা 12 বছর অন্তরে একবার মনস্পূরণার বেস্ট টাইম যেটা বলি আমরা, সবচেয়ে অমাবস্যার সময় আপনাকে মানত করতে হবে। আচ্ছা। ওখানে কামাখ্যা কিন্তু বলি হচ্ছে এখানে কিন্তু।
মহিষ বলি হয়, পাঠা বলি হচ্ছে, পায়রা মানে কবুতর যেটা বলি, কবুতর বলি হচ্ছে। তো যদি মার হচ্ছে সবচেয়ে প্রিয় হচ্ছে বলি, যদি কোনো মনস্কামনা যদি পূর্ণ করতে চায় তাহলে আমাদের বলি দিয়ে করতে হয়। আচ্ছা, কিন্তু সেখানে অনেক বিতর্ক চলে আসে, নিজের ইচ্ছে নিজের মনস্কামনার জন্য একটা জীবকে হত্যা করব আমরা, অনেক চলে আসে। কিন্তু অনেকে এই নিয়ে অনেক সময় হয়েছে, বিতর্ক হয়েছে। বলি ছাড়া কোনো উপায় নেই। যেহেতু আপনাকে বিতর্ক আসুক, যাই বলুক, অনেক লোকে বলবে, অনেক কথা বলবে। ওটা সঠিক সময় ও- সঠিক ও পুজো নিবে। এবং বলি প্রথা আছে ওখানে। আছে বলি আপনাকে চাবে, মা চাবে। আচ্ছা, কামাখ্যাতে তো মোষ বলিরও আমরা একটা গল্প শুনেছি বা মহিষ বলি হয় আমাদের দুর্গা পুজোর সময় নবমী তিথিতে বলি হয়। আচ্ছা, সেখানে একটা মানত করা আছে। সেখানে লাস্ট ইয়ার যেটা আমি গিয়েছিলাম, মানে আমার তো কামাখ্যা মন্দিরের সাথে একটা বিশাল সম্পর্ক। তো মাসে ধরুন 10 থেকে 12 দিন আমি কামাখ্যা থাকি। আমার বাড়ির থেকে হার্ডলি কামাখ্যা মন্দির 4 কিলোমিটার একদম কাছে। কাছে। মহিষ বলি যেটা হচ্ছে আপনাকে হলো যে মানত যে বলি না, এটা হচ্ছে বছরে একবারই বলি হবে। আচ্ছা তো আপনি যে মানত করছেন, মহিষ বলি সবচেয়ে হচ্ছে আমাদের জাগ্রত বলি কামাখ্যাতে। আচ্ছা, যদি আপনি মাকে বলে যাচ্ছেন, মা আমার এই জিনিসটা প্রয়োজন, তো আমি সামনের বছর তোমাকে আমি একটা মহিষ বলে দিব। এই মহিষ বলিটা ভাবছেন আপনি একা ক্ষমতা আছে, একা দিচ্ছেন, অথবা আপনার 10 জন 12 জন মিলে ট্রাস্টি ফান্ডে দিয়ে আপনি মহিষ কিনে দিন, এখানে আপনি মহিষ বলি হবে। আর এই মহিষ বলি যেটা হচ্ছে না, তারপর মাকে পুজো হলো, এ মহিষ যে কটা বলি হবে, মাংসগুলো যে আছে মহিষের, এগুলো কিন্তু আমাদের বিতরণ করা হয়। আর হচ্ছে হলো খিচুড়ি যখন ভোগ হয়, ওই মাংস আর খিচুড়ি দিয়ে মাকে কিন্তু ভোগ দেওয়া হয়। মাঝে মাঝে একটা বিতর্কিত বিষয়ও আসে, শোনা যায় আজ থেকে বহু বছর আগে কামাখ্যাতে কি নরবলি হতো, সেটা এটা 100%। তো নরবলি তো এখন হচ্ছে না কামাখ্যাতে। তো কিছু জায়গা বলে দেখে মানে নরবলি হচ্ছে, কিন্তু কামাখ্যাতে নরবলি হচ্ছে না এখন। তো লাস্ট 2 বছর আগে ধরা পড়েছিল নরবলিটা। আসাম গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে। স্বাভাবিক এটা তো। তো তাও লাস্ট মোটামুটি 2022-এর লকডাউনের সময় হবে, 2021 তখন মানে মিডিয়াতে দেখেছিলাম, বা সেইখানে অনেক হাল্লা হয়েছিল। নরবলি ধরা পড়েছে, বলি হয়নি, বাচ্চাকে নিয়ে আসছে। কিন্তু আমাদের মানে আসামের তন্ত্র নয় বা পশ্চিমবঙ্গ বাঙালি তান্ত্রিক নয়, এটা বাইরের থেকে হিন্দিভাষী তান্ত্রিক মানে নিয়ে এসছিল। যাকে নিয়ে এসছিল ওনার ছেলেকে নিয়ে আসছিল, মানে বাবা নিয়ে আসছে। স্টোরিটা হচ্ছে মানে ছেলেকে নরবলি দিবে। বাবার যেটা মিডিয়ায় দেখেছিলাম, বা আমরা সে আমাদের তো কমিটির সঙ্গে একটা লিঙ্ক আছে, কমিটি মেম্বার হিসেবে লিঙ্ক আছে আমার, সে আমার বাবার থেকে শুরু হচ্ছিল। তো বলছিল ওনার হচ্ছে কোনো বাড়িতে হচ্ছিল মানে ধন সম্পত্তি পুঁতে থাকা আছে, যদি ছেলেকে যদি বলে দিতে পারেন, তারপর সেই মানে ধন সম্পত্তি যেটা আগের দিনে পুরনো লুকিয়ে থাকে সম্পত্তি, এগুলো পাবে। তো বলে দিতে পারেনি। কেন এখন কামাখ্যা মন্দির প্রচুর লোক, প্রচুর পুলিশ থাকে, ব্যাস এখন তো নরবলি মানে তো বিশাল ব্যাপার। এই যে আপনারা তন্ত্র সাধনা করেন এবং অনেক সময় মানুষের জন্যও করেন, কি কি সমস্যা নিয়ে মূলত মানুষ আসেন আপনাদের কাছে? লোকের হচ্ছে আজকাল যেটা প্রবলেম হচ্ছে হলো মানসিক শান্তি নেই, আর হচ্ছে হলো দাম্পত্য অশান্তি, আর ছেলে মেয়ে অবাধ্য। বাকি লোকের কোনো প্রবলেম নেই। কিন্তু আজকাল আমি এই খেতে পারলাম না তার জন্য সমস্যা হচ্ছে, তাই নয়। কারণ আমার কাছে মানে আজ পর্যন্ত 19 বছরের মধ্যে আমি ধরুন 1.5 লক্ষ উপর লোক দেখেছি, অ্যাস্ট্রোলজি করেছি। তো ম্যাক্সিমামই লোক চলে আসে ছেলে মেয়ে অবাধ্য, হাই ডিমান্ড করবে, বাবা
ভাঙ্গা মোবাইল নিয়ে ঘুরছে, ছেলেকে আইফোন লাগবে। তো এই একটা হচ্ছে। আর আসামে এইসব প্রবলেম বেশি, কেন আসামের লোকরা খুব শৌখিন টাইপ হয়, যে ইয়ং জেনারেশনরা। তো সেকেন্ড টাইম হচ্ছে হলো দাম্পত্য অশান্তি। আচ্ছা, দাম্পত্য অশান্তি মানে এক্সট্রা অ্যাফেয়ার যেটা বলি আমরা, তো এটা হচ্ছে প্রচুর। এবার আপনি আমাকে বলুন যে এই ধরুন কারোর দাম্পত্যে সমস্যা হচ্ছে, তন্ত্র দ্বারা এটা কিভাবে সমাধান সম্ভব? তন্ত্র তো অনেক প্রকার তন্ত্র হয়। এখন আমি যেটা করছি এটা হলো সাবরতন্ত্র। আচ্ছা, যে কোনো তন্ত্র করুন, মানে যেটা আমাদের সাধনা হিসাবে করা হয়। তো একটা মন্ত্র 15 বছর 20 বছর পরে আপনি অ্যাক্টিভ হয়, মানে ওটা করতে 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 অ্যাক্টিভ করতে হবে। হবে। কেন পূর্ণ উচ্চারণ করতে হবে, এই মানে হোম করতে হবে, তারপর তর্পণ করতে হবে, মার্জন করতে হবে, তো আবার আপনার হচ্ছে মানে কুমারী পুজো করতে হবে একটা মন্ত্র সিদ্ধি হতে। আর সাবরতন্ত্র হচ্ছে হলো আপনাকে কুইক অ্যাকশন যেটা বলি আমরা। সাবরতন্ত্র হচ্ছে হলো আপনাকে হলো ধরুন একটা বলছি, প্রথম হচ্ছে মন্ত্র, এটা হলো নাথ সম্প্রদায় বেশি লোক করে এগুলা, নাথ যারা আছে। সাবরতন্ত্র হচ্ছে হলো জল নিচ্ছি, যেমন কাকে আমি বশীকরণ করব, যেমন হাজব্যান্ড ওয়াইফ মিল নেই করা হবে। সঙ্গে হচ্ছে দ্রব্যগুণ, যেমন ন্যাচারাল জিনিস, গাছের মূল দিয়ে করা হয়। তো গাছের মূল যখন আপনার বশীকরণ করছে, ছেলে মেয়ে অবাধ্য, ওনাকে বলা হবে জল নিয়ে আসতে হবে বাড়ির থেকে। এটা আমি করছি, মানে আমার গুরুদেব শিখিয়েছিল। নিঃশ্বাস বন্ধ করে বাড়ির থেকে জল নিয়ে আসতে হবে। আর যেটা হচ্ছে দ্রব্যগুণ ন্যাচারাল, শনিবার তো মঙ্গলবার লাগবে। মূল আর কিছু পাতা আছে, পাতা মিলিয়ে, যেটা সাবরতন্ত্র একটা সিস্টেম আছে, এটা পরে বলছি। ওইটি দিয়ে মোটামুটি মন্ত্রটা 3 বার করব। আমি গ্যারান্টি দেব 7 দিন পর থেকে যে ছেলে প্রচণ্ড উগ্র ছেলে, আমি ক্লায়েন্টকে 3 মাস সময় দিই, আমি বলি 1 মাস পরে আপনাকে ঠিক হবে, কিন্তু বাট 100% নয়, আমি ভগবান নয়। তো আমি বলবো 80% ভালো হবে, 20% এই তন্ত্রের দ্বারা 100% কেউ দিতে পারবে না। এই দাম্পত্যের ক্ষেত্রেও একই সেম সিস্টেম। তারপর আরও কিছু আছে, তারপর হচ্ছে এই হচ্ছে তাবিজ কবচ আছে, তারপর হচ্ছে মানে ম্যাক্সিমাম যেটা খাওয়ানোর এফেক্টটা বেশি হয় আমাদের। এই যে তন্ত্র মারফত অনেক সময় তো পজিটিভ জিনিস সেরকম হয়, জীবনে মানুষের ভালো হয়, সেরকম তো অনেক সময় নেগেটিভ হয়। মানে ধরুন কেউ নিজের খারাপটাকে অন্যের কারোর কাছে পাঠিয়ে দিল বা জিন পাঠিয়ে দিল, 100%। সেই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন, যদি কিছু আপনার কাছে এক্সাম্পল থাকে বা আপনি দেখেছেন সেরকম। জিন যেটা বললেন, চালান বললেন না, জিন চালান করা, সেটা এই জিন চালান করাটাও একটু বলবেন। আমার নেগেটিভকে আপনাকে আমি দিয়ে দিব, ঠিক আছে? তো একটা ক্লায়েন্টের ঘটনা বলছি, সেটা হচ্ছে আসাম জোরহাটের ঘটনা। তো লাস্ট এসে আমার কাছে বলছে, আমার বললো ছেলের হাত দেখালো, ওনার ছেলের বউকে হাত দেখালো। মাকে যখন দেখছি আমি বললাম আপনাকে না কিছু তন্ত্র নেগেটিভ এনার্জি আছে। তো উনি বললো কি হলো ঘটনাটা বলেন তো আমাকে। অ্যাকচুয়ালি এটা মাথার উপরে আমি হাত দিয়ে, যখন যে ক্লায়েন্ট আসছিলো ওনাকে হাত দিয়েছে মাথার উপরে। আমি বললাম এই 2-3 মিনিট 2-3 সেকেন্ড চোখ বন্ধ, আপনি ওনাকে বললাম আপনি চোখটা বন্ধ করে দিন, আমি করে দিয়েছি। আমি বললাম এই ফিল হচ্ছে, সেটা হচ্ছে মানে এত বছর যেটা তন্ত্র করেছি। তো ওনাকে বললাম এই ফিল হচ্ছে, হ্যাঁ এই ফিল হচ্ছে আপনাকে। আমি তো বলুন তো ঘটনা কী হয়েছে। তখন উনি ভদ্রমহিলা পুরো কান্না শুনে, আমি বলুন আগে তারপর আপনি কান্না করুন। আমার হাজব্যান্ড ক্যান্সারে মারা গেছে। আমি তন্ত্রের সাথে ক্যান্সারের কী সম্পর্ক? না দাদা, আমার কোথা যেন আমার একটা সন্দেহ হচ্ছে। বলুন তো কী সন্দেহ হচ্ছে? বলছে ওনার যে যা ছিল, দেওরের যে ওয়াইফ ছিল, ওনার হাজব্যান্ড খুব শারীরিক প্রবলেম ছিল, বিছনা থেকে উঠতে পারত না। হঠাৎ করে যখন আমার হাজব্যান্ড ক্যান্সার ধরা পড়লো, উনি সুস্থ হয়ে গেল। কি লজিক এগুলো?
আজকাল জেনারেশনের কথা নয়, এটা হতেও পারে ট্রিটমেন্ট করে সুস্থ হয়েছে। না দাদা আমার কথা সন্দেহ হচ্ছে, তাহলে আপনি আমার বাড়িতে আসুন। সাধারণত বাড়ি খুব কম যাই, উনি রিকোয়েস্ট করেছে আমাকে, কারণ আমি এইসব ক্রিয়া আমার বাড়ি যেতে হবে, তো টাইম দিয়েছিলাম। টাইম দিয়ে পর বাড়িতে পাড়াদের সঙ্গে সঙ্গে বুঝে গেছি নেগেটিভ ফিল হচ্ছে আমাদের। আচ্ছা, সেটাকে যদি যে আমার সঙ্গে যাবে, ধরুন আপনি আমার যাচ্ছেন, আমি দেখবো নেগেটিভ ফিল কি হয়, সে আপনাকে আমি ফিল করাবো হ্যাঁ নেগেটিভ ফিল হচ্ছে। ধরুন আপনি আমার সাথে চ্যালেঞ্জ করে আমি কি নেগেটিভ ফিল হয়, আর চলুন আমার সঙ্গে। এর বাইরে যখন সীমানা ঢুকছি গেটে, তখন আলাদা ফিল হচ্ছে, ঠিক বেরিয়ে আসছে 2 মিনিট পরে আলাদা ফিল হচ্ছে। আপনি শারীরিক তো বুঝতে পারবেন, শরীরটা ভারবার লেগে যাচ্ছে, থাকতে পারছি। এবার ওই বাড়িতে আপনি কি দেখলেন? আমি উনি গেলাম, যার পর বলছিলাম, উনি বলল অনেক তন্ত্র ক্রিয়া হয়েছে, অনেক কিছু জীবনে পেয়েছে। যেমন বলুন ঘটনা কি হয়েছে। তো আমার এটা 2021 ঘটনা, ভদ্রমহিলা বলছে আমাকে, রিসেন্ট আসছিলো, মোটামুটি আমার 2023 এসেছিলো, 21 ঘটনা। ওনার 21 হাজব্যান্ড মারা গেছে। তো ওনার বাড়ি আসছিলো কলকাতায়, ফ্ল্যাট আছে। তো উনি বলল মানে বাপের বাড়ি, বাপের একটা পার্ট পেয়েছিল, মানে ভদ্রমহিলার কর্মসূত্রে আসামে, পরে ওখানে আসামে সেটেল। ওকে আমার যা একবার বাড়িতে গিয়েছিল, যখন আমার হাজব্যান্ডের শারীরিক প্রবলেম ছিল, তখনকার না মানে 3 তলায় উনি যে রুমে ছিল কিছু জিনিস পেয়েছিলাম, কিছু ছাই হবে, কিছু কাপড় হবে, তো পেয়েছে। তখনকার তারপর থেকে কি হলো, হঠাৎ করে আমার মা মানে ভদ্রমহিলা মানে মা মারা যায়। বয়স্ক লোক মারা যেতেই পারে। তারপর উনি বলল আমাদের দাদা আর বৌদি এত মিল, হঠাৎ করে দুজনের ডিভোর্স হয়ে গেল। সব কিন্তু 1 বছরের ভিতরে ঘটনা, বাপের বাড়িতে 1 বছরের ঘটনা কিন্তু। তো কিছুদিনের মধ্যে কি হলো, ডিভোর্স হলো। যে ওনাদের ছেলে ছিল, ছেলেটা মারা গেল। ঠিক আছে, এই শোকে শোকে ওনার মানে ভাইও দাদা মারা গেল। মানে 6 মাসের মধ্যে 3টা লোক মারা গেছে, ডিভোর্স। খালি এই বাড়িতে খালি একজন খালি বাচ্চা মেয়েটা আছে। তো উনি বললো এ হচ্ছে আমাদের একটা ঘটনা। বললো চলো ঠিক আছে, তো আমাদের তো আপনি কথা বললে তো হবে না, আমাকে যেতে হবে, ফিল করতে হবে আপনাকে। আমি আপনার মুখে স্টোরি শুনবো, আমি ক্রিয়া করবো, হবে না। উনি আমাকে চলে আসলাম কলকাতায় ওনার বাড়িতে, জায়গার নাম বলছি না, ঠিক আছে। 100% নেগেটিভ, ফুললি নেগেটিভ। এমনকি 3 তলা বাড়ি, এত বাড়িতে কে থাকবে? ভাড়া দিচ্ছে, ভাড়া টিকছে না, 15 দিন বলল ভাড়াটিয়া বেরিয়ে যায়, ওদের ফিল হয় নেগেটিভ কিছু আছে। তো এই সময় ঘটনা হলো। তো দাদা আরেকটা প্রবলেম হচ্ছে, মানে যে যার আমি নিয়ে এসেছিল আমাকে, ওনার একই ছেলেকে বিয়ে দিয়েছে 7-8 বার, মানে মিসক্যারেজ হয়ে গেছে। ডাক্তার না দাদা কোথায় যেন আমাদের ফিল হয় একটা, মানে আমার যে যখনকার প্রেগনেন্সি হয়, যখনকার আমার যা এসে বলে মানে পেটে গুলিয়ে বলে কবে শোনাচ্ছিস আমার সুখবরটা, কিছুদিন পরে মিসক্যারেজ হয়ে যায় বলে, এরকম 6-7 বার হয়েছে। তো এই টাইপে হচ্ছে তন্ত্রকে, এটা জিন চালানো, জিনে সব নষ্ট করবে, এটাকে বললাম জিন দিয়ে চালান করে আমি বাড়িতে ধ্বংস করে দেব। আচ্ছা, এবার এই জিনের প্রভাবটা কাটালেন কি করে? দেখুন প্রথমত আমাদের বাড়ির নেগেটিভ যে এনার্জি আছে, কেন আমার বাবার যে ছিল, জিন সম্বন্ধে কেন বলছি, আমাদের বাড়িতে এক পর্যন্ত যেটা বঙ্গাইগাঁও যেটা বাড়ি আছে, জিন আছে। আচ্ছা, তো জিনের চালন আমরা যেটা বলছি, জিন দিয়ে প্রথমত আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আপনাকে বন্ধনা করতে হবে, ও জিনটাকে ওই জালের মধ্যে আটকাতে হবে আমাকে। প্রথম হচ্ছে চারিপাশে আমাকে তন্ত্র ক্রিয়ায় দিয়ে আটকাতে হবে। তো কিছু সিস্টেম আছে, তো সিস্টেম দিয়ে আটকাতে হবে। তারপর হোমের মাধ্যমে
কিছু মন্ত্র, সাবর মন্ত্র দিয়ে এই ক্রিয়া আমাদের করা হয়। তারপর মা কামাখ্যা আশীর্বাদে সুস্থ, এটা আমার অহংকার নয়, আমার মানে পাপা তিনি বর্তমানে সুস্থ সুস্থ। প্লাস ওনাদের একটা মেয়ে হয়েছে। বাহ, আপনার একটা ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে, আপনি বলছিলেন যে ভূত ছাড়ানোর ক্ষেত্রে। তা আমি ফার্স্টে বলবো যে একাধটা যদি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন এই ভূত ছাড়ানোর। দেখুন, ভূত ছাড়ানো মোটামুটি ধরুন আমার যত বছরের অভিজ্ঞতাতে 500 উপরে আমি কেস পেয়েছি, 500 উপরে। ভূত ছাড়ানো যেটা কেসগুলো হয় না, প্রত্যেকটা কিন্তু টাইপ আলাদা আলাদা হবে, ডিফারেন্স টাইপ, কমন আচ্ছা। নয় কিন্তু এক একটা ক্ষেত্রে এক 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 একটা রকমের। ক্ষেত্রে। ঠিক আচ্ছা, আছে, কি রকম? কীরকম হচ্ছে, যেরকম ভূতের অনেক টাইপ হবে, ঠিক আছে, যেটা হচ্ছে 1.5 ফুটিয়া বলে ভূত একটা হয়, আচ্ছা, ওনার হাইট হবে 1.5 ফুটিয়া হবে, 1.5 ফুটিয়া ভূত মানে 1.5 ফুটের ভূত। উপরেও হবে না। আচ্ছা, তো আরেক রকম যেরকম আমরা ভূত যেটা বলি কেউ মানে আত্মহত্যা করে মারা গেছে, হুম, ঠিক আছে, সেই নেগেটিভ এনার্জি ভূত চলে আসে। কিছু ক্ষেত্রে আছে ছেলে ভূত হচ্ছে, কিছু ক্ষেত্রে হচ্ছে মেয়ে ভূত হচ্ছে, আর কিছু ক্ষেত্রে হচ্ছে আপনাকে ফিল করবেন কিছু সঙ্গে আপনি আছে, হুম, কেউ একটা সঙ্গে আছে। সঙ্গে আছে, দেখতে পাচ্ছেন কালো ছায়া দেখতে পাচ্ছেন, কেউ আমার পিছনে তাড়া করছে, আপনার নামে ডাকবে, আচ্ছা, ঠিক আছে, আদৌ সেই ব্যক্তিটা আপনার সঙ্গে নেই। তো অনেক ক্ষেত্রে বলেছিল, আমি যাচ্ছিলাম এই দিয়ে, আমাকে না কেউ ডেকেছে, সে আমার মায়ের গলা হোক। মানে সেক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে বাবা মা বা বন্ধু বান্ধবের গলা করে আপনাকে ডাকবে। আচ্ছা, তো ভূতের দেখতে, ভূত সব জায়গায় সবসময় থাকে, এমন নয় যে আমাদের কনসেপ্ট যে রাতে 12টার পরে ভূত বেরোবে। আমরা বলি রাতে 1টার সময় ভূত দেখেছি, তো দিনের বেলা কি ভূত আছে? 100% আছে। এবার এরকম ভূত ছাড়াতে গিয়ে কিছু অভিজ্ঞতা? 2017, 18 বা 19 ঘটনা, লকডাউন আগে হবে। তো আমার কাছে একটা ফোন আসলো, অনেক বললো আপনার নম্বরটা আমি পেয়েছি, কোনো ক্লায়েন্ট দিয়েছে আমাকে, বললো দিল্লির থেকে ফোন করেছে আমাকে, আমার মেয়ে আর মেয়ের জামাই আর ওনার শ্বশুরমশাই আর মেয়ে একসঙ্গে থাকছে, একই মেয়ে বিয়ে দিয়েছে, থাকছে ওখানে। তো বিয়ে করে 1 বছর মুহূর্তে ওরা গিয়েছিল জয়পুরে, রাজস্থানে ভাঙ্গর বলে জায়গা একটা আছে। আচ্ছা, আপনি ভুতিয়া হাভেলি যেটা বলে, ভাঙ্গার ফোর্ট, বিখ্যাত জায়গা। আর প্রথমত ওইখানে বিয়ে করে 1 বছর মুহূর্তে কখনো যেতে হয় না। তো আসার পর থেকে বলছে অন্যরকম ফিল হচ্ছে, ছেলে কাজের দিকে কোনো মন নেই, মানে কাইন্ড অফ ডিপ্রেশন হয়ে গেছে, ঘরের থেকে বেরোচ্ছে না। এত ভালো পোস্টে চাকরি করতো, স্বামী স্ত্রীর মধ্যে দুজনে অশান্তি চলে যাচ্ছে, কোনো রকম রিজন নেই, হঠাৎ করে দুজনের রাগ বেড়ে যাচ্ছে, ফেস টু ফেস বসে ঝগড়া লেগে যাচ্ছে, মানে বাড়িতে একটা খুব বাজে অবস্থা। প্রথম বলল, সাধারণত এত দূরে যাব কীভাবে, যার নম্বর নিয়ে আমাকে বলেছিল, আর ঠিক আছে ওনার নামে আসছেন যখন, একটা কাজ করুন, আমি কয়েকটা রেমেডি দিব, এগুলো প্রথমে করুন, তারপরে আমি দেখব কি আছে। প্রথম বললাম গঙ্গার জল নেবেন, যে নেগেটিভ আমাদের ফিল হয়, যেখানে সে আপনার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, যে কোনো ফিল হোক, গঙ্গা জলে হলুদ পাউডার, হলুদ গুঁড়ো যেটা বলি, আরও কালো সর্ষে একত্র করে, আর পাতি লেবু রস 3-4 ফোঁটা দিয়ে আপনি বাড়িটাকে, পুরো যে বাড়ি বা ফ্ল্যাটে পুরো একটা ছিটিয়ে দিবেন। 3 দিন কোনো রকম কিছু ইউজ করা যাবে, যেভাবে পড়ে আছে সেভাবে পড়ে থাকবে, যাতে আপনার অসুবিধা হোক ওরকম করা যাবে না।
তো রীতিমতো ওনারা কাজ করলো। প্রথম দিন বলে দাদা আমরা বাড়িতে থাকতে পারছি না, বাড়িতে প্রচণ্ড আওয়াজ সাউন্ড হচ্ছে, বাড়ি একটা আরও নেগেটিভটা বেড়ে গেল ওইটা করার পর। উনি আমার কোশ্চেন, দাদা আমার কি ভুল হলো না রিয়াকশন হলো, আমাদের নেগেটিভ তো আরও বেশি হচ্ছে। ওনার মধ্যে আমার নেগেটিভ ফিল হলো আমার প্রতি একটা। আগেই তাহলে ঠিক ছিলাম, ওরা তো আরও নেগেটিভ কেন হলো? সাধারণ তাই হবে। আমি একটা দিনে ওয়েট করুন, পরের দিনকে সেম, 2 দিন পর সেম একই ঘটনা হচ্ছে, আরও অশান্তি, সাউন্ড থাকতে পারছে না। 3 দিন থেকে যে শুরু হলো টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। বলছে আমার মেয়ে রাগ কমে গেছে, ছেলে যে জামাই রাগ কমে গেছে, আমরা একটা পজিটিভ ফিল করছি। তো আমি তো গুয়াহাটির থেকে আমার আসনে বসে, পঞ্চমন্ডি আসন আছে আমার, সেখানে আসনে বসে আমি কাজ করছি। যখন আমাকে বলছে না কাজ হচ্ছে না, আপনার নেগেটিভ কাজ হচ্ছে, তখন একটা কাজে একটা চ্যালেঞ্জ চলে আসে না, আমার নামে বদনাম করবে। আমি তো শুরু হলাম। ও বললো দাদা কবে আসবেন, যত টাকা লাগবে, কিসে আসবেন বলুন, আমরা করে দিচ্ছি। সম্ভব নয়, কম প্রচুর ক্লায়েন্ট আছে আমার, একটা জায়গায় বাইরে প্রোগ্রাম করা মানে বসুল অনেক টাফ। তো আমাকে কদিন লাগবে সেখানে বলা মুশকিল। তবে অনেক রিকোয়েস্ট করে, অনেক 2-3-4 জন লোক বলে আমাকে বললাম। প্রথম ধরুন আমি গুয়াহাটির থেকে দিল্লি এয়ারপোর্টে নামলাম, ওনারা চলে আসছে। প্রথম বাড়ি যখন আমি ঢুকছি ওনাকে, অদ্ভুত ব্যাপার, আপনি বিশ্বাস করবেন না, এইসব ঘটনা কি হয়, যার সঙ্গে হয় সে ফিল করে, বাকি সে বলবে সব কাল্পনিক ঘটনা বলছে। ও যে হচ্ছে সে বুঝবে। প্রথম ওনার বাড়ি থেকে আমাকে কফি দিল। আমার না কফিটা না খেচ্ছে নুন নুন মনে হচ্ছে, হতে পারে মেবি নেগেটিভ পেয়েছি আমি। রাত্রে কথাবার্তা বললাম, ডিনার করব, যা খাচ্ছি না অদ্ভুত ধরে একটা নুন লাগছে। বাকি ওনারা মানে মেয়ে জামাই, শাশুড়ি বা শ্বশুরমশাই ঠিক নর্মাল খাওয়া দাওয়া। কোথায় তখন একটা প্রবলেম শুরু হলো। তো আমি বললাম আপনাদের ঘটনাগুলো বলবেন পরে। তো দাদা এখন শুয়ে যান, রাতে কথা বলবো, কাল সকালে কথা বলবো। তখন 12টা 12:30 বাজে রাতের দিকে। তখন ওনাদের রুম দিয়েছে। আমি বলছিলাম আপনাদের বাড়িতে থাকবো, আমি কোন হোটেল থাকলে কাজ করা যাবে না, ফিল করতেও কী আছে। তো রাতে আমি ঘুমিয়ে পড়েছি অলরেডি, কেন সকালে খুব টায়ার্ড ছিলাম। তখন আমাকে বললো, কে বললো এটা? গুছি। তুই করে বলবে, কে বলবে? রুম লক করে দিয়েছি আমি। চলো হতে পারে। আবার মানে দেখলাম এসি ঠিক কোনাটার মধ্যে 1.5 ফুটিয়া বলে ভূত হয়, হাইটটা 1.5 ফুটের উপরে হবে না, নামই হচ্ছে 1.5 ফুটিয়া, অদ্ভুত ধরনের। তখন আমাদের ক্রিয়া যেটা আছে না, ক্রিয়াতে চলো ঠিক আছে, সকাল হলো। আমি বললাম এই যে ফ্ল্যাটে আছেন সেটা আপনাদেরকে না, আমরা এখানে রেন্টে চলে আসছি। আমি কেন? দাদা চলুন আমি দেখাচ্ছি। ওনাদের নিজের ফ্ল্যাটে নিয়ে গেল আমাকে। উনি বল 3-4 মাস দিয়ে ঘটনা চলছে আমাদের। খোলার সঙ্গে সঙ্গে নেগেটিভ ফিল যেটা হয় আমাদের, আমরা নেগেটিভ ফিল হবে, বিশ্বাস করবেন না, যার সঙ্গে হয় সে ফিল করবে। মানে অদ্ভুত ধরনের নতুন ফ্ল্যাট নিয়েছে, প্রত্যেকটা দেওয়ালে নখের আঁচড় হয় না, প্রত্যেকটা দেওয়ালে নখের আঁচড়। বলছে দাদা এ হচ্ছে আমার মেয়ের আর জামাই বেডরুম, এখান থেকে নেগেটিভ শুরু হয়। এটা বিশাল বড় খাট, এটা খাটের অনুমান কত হতে পারে, অনেক হবে। এই খাটটাকে যখনকার আমাদের প্রথম চলে আসলো ভূতে, যখনকার আমাদের নেগেটিভ এনার্জি কাজ করলো, আমার মেয়ে এক হাতে
তুলে দেয়। সাধারণত এইসব খাট এক সাইড তুলতে গেলে 3-4 লোক লাগবে। তো মেয়ে বলছে, মেয়ে বলে, মামা এই যে আমি রাত্রে ঘুমাবো না, পুরো খাটটা না এইভাবে খালি ঘুরবে। ওরা যেভাবে বলছে না, মানে মানে কোথায় যেন একটা অদ্ভুত ধরনের ফিল হচ্ছে। তো তাহলে তোমরা কী করলে 3-4 মাস? দেখো আমরা অনেক তান্ত্রিক গিয়েছি, সে মুসলিম ক্রিয়া হোক, এ ক্রিয়া হোক, লাস্টে আমরা বাধ্য হয়ে আমরা রুম বন্ধ করে দিয়ে আমরা দিল্লিতে যেটা আমাদের ছোট গুরুদুয়ার যেটা বলে, ছোট গুরুদুয়ার, তো ওখানে গিয়ে আমরা রাতে গিয়ে ওখানেই থাকতাম। আমরা 3 মাস থেকেছি, আমরা পাগলের মতো ঘুরেছি। আমরা কোথায় গেলে শান্তি পাবো? ঠিক আছে, চলে আসলাম। আমি চলে আসার পর বললাম, আপনাকে এক ক্রিয়া আমাকে করতে হবে। ওরা বলল, এই ভাঙ্গরে গিয়েছিলাম, তার থেকে চলে আসে। ঠিক আছে, প্রথমে আমি ক্রিয়া শুরু করলাম। নেক্সট দিন আমি ওইভাবে মিলিয়ে গিয়েছিলাম যে আমি এসব ক্রিয়া মঙ্গলবার, শনিবার অথবা অমাবস্যা ক্রিয়াতে খুব পাওয়ারফুলি কাজ করা হয়। তো আমাকে বললো 3টা হোম, আমি বললাম 3টা হোম করতে হবে। প্রথমত হচ্ছে যে বাড়িতে যেটা আপনাকে নেগেটিভ এনার্জিটা আছে, আর আরেকটা যেটা ঘটনা এটা হলো, ওরা কিন্তু বাড়ি কিন্তু শিফট করেছে, কিন্তু তাও কিন্তু সঙ্গে কিন্তু চলে আসে। কিন্তু সাধারণত বলি আমরা ভূতিয়া হাবেলি বলি, ওইখানে ভূত আছে না, সঙ্গে চলে আসছে। এবার আর 1.5 ফুটিয়া ভূত হলে যেখানে যাবেন ও সেখানেই আপনার সঙ্গে যাবে। তো করার পর 3টে পুজো করলাম। প্রথম পুজো হলো বাড়িটাকে আমাকে বন্দনা করতে হবে, যেখানে উনি আর আছে। তো উনি যদি এই বাড়িতে ঢুকে উনি আর কোনো ক্রিয়া যদি করতে না পারে। তারপর হলো আমাদের সাবর মন্ত্র যেটা হয়, সে মন্ত্র দিয়ে ক্রিয়া করে ওনাকে আটকাতে হবে। বাস ওটা আমি সঙ্গে নিয়ে চলে যাই, যাকে ভূত ধরবে সঙ্গে নিয়ে আমি চলে যাব। সে ক্রিয়া হোম হলো। যখন হোম করছি না, ছেলেটা যে জামাই পাগল, নেগেটিভ এনার্জি ফুললি পাগল বলা চলে আমাদের। অদ্ভুত ব্যাপার, হোম করছি আমি, গুঁড়ো হলুদের পাউডার দিয়ে ওকে টিকা লাগাবো। একটা টিকা লাগার সময় ও পাগল, উন্মাদ পাগল। তো পূজা হলো, শান্ত হলো, এখন দিব্যি সংসার করছে। তো এরকম অনেক স্টোরি আছে আমাদের ভূত নিয়ে আলোচনার মধ্যে আছে। আর তার সঙ্গে হচ্ছে আমাদের জানতে হবে, আপনাকে প্রথমে জানতে হবে কি ভূত ধরেছে আপনাকে। আচ্ছা, বিভিন্ন রকমের ভূত হয়। হ্যাঁ, 100%। খালি বলে দেবো আপনাকে ভূতে ধরেছে, ব্ল্যাক ম্যাজিক করা আছে, কি করা আছে। তো ধরুন কারোর বাড়িতে বা কারোর জীবনে এই ধরনের ভূতের প্রভাব পড়েছে, এই সময় পরিত্রাণ পাওয়ার উপায় কি? পরিত্রাণ যদি এরকম হয়ে থাকে, প্রথমত ছোটো ছোটো ক্রিয়া আমাদের বলি। এই ক্রিয়া যদি আপনারা করা, প্রথম স্টেজ যেটা আছে, ফিল হবে আমরা জীবনে কিছু চেঞ্জ বুঝতে পারছি। প্রথমত যখন বাড়িতে নেগেটিভ এনার্জি কাজ করবে, প্রথমত আপনার কী কী নেগেটিভ হতে পারে। প্রথমত বাড়িতে কোনো শুভ কাজ হবে না, আপনি যেখানে যাচ্ছেন শুভ কাজ হচ্ছে না, ভালো আটকে যাচ্ছে। ভালো ব্যবসা চলছিল আপনার, ব্যবসা চলছে না, দোকানে প্রচুর মালপত্র আছে, কাস্টমার আসছে না, কোনো কারণ নেই স্বামী স্ত্রীর মধ্যে দুজনের সমস্যা, কোনো কারণ নেই অযথা অ্যাক্সিডেন্ট, কোনো কারণ নেই আপনার মানে শারীরিক জন্য প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে। তো এইসব নেগেটিভ এনার্জি কাজ। নেগেটিভ এনার্জি অনেক রকম হতে পারে, কোনো রকম চালানোর মাধ্যমে আসতেও পারে, কেউ আপনার মন্ত্র ক্রিয়া করে করতে পারে, অথবা যে কোনো পদ্ধতি। আগে মানে একটা ক্রিয়া বলছি খুব গুরুত্বপূর্ণ, মানে হত্যে কি অথবা
আগের দিয়ে সোনা যখন মাপা হতো 1 রত্তি 2 রত্তি, দেখেছেন? ছোটো ছোটো কালো কালো দানা হতো, লাল আর কালো, ওটা 1 রত্তি 2 রত্তি। যদি এটা এখন যদি পাওয়া যায়, খুব কম রেয়ার, আগে পাওয়া যেত, যখন হাতে নিত্যি মাপা হতো না, সোনার 1 গ্রাম, 1 আনা, 1 রত্তি, 2 রত্তি, 1.5 রত্তি, রতি পাওয়া যায়। তো 21 পিস কালো রতিটা, কালোর সঙ্গে লাল, এটা 3টা কোয়ালিটি হয়। একটা কালোর মধ্যে লাল হয়, একটা ফুললি কালো হয়, আর একটা ফুললি হোয়াইট হয়। কালোর মধ্যে যে লাল হবে 21 পিস নিতে হবে। আর শুকনো তুলসী পাতার ডাল 7 পিস। এই 3টা কালো কাপড় মুড়িয়ে, যার উপরে হচ্ছে অথবা বাস্তুতে দোষ আছে বা বাস্তু নেগেটিভ ফিল হচ্ছে আপনাদের, এন্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাতে হবে। অথবা বাড়িতে যদি হয়, বাস্তুর উপরে হয়ে থাকে, বা অফিসে হতে পারে, কালা জাদু করছে, তো এন্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে 7 কোণা টাচ করে এটাকে সঙ্গে যদি রাখা হয় পকেটে বা মানি ব্যাগে, 100% পজিটিভ কাজ। আমি অনেক ক্লায়েন্টকে দিয়েছি, প্রথমে এই কাজ করুন, আমি চ্যালেঞ্জ বলছি, পজিটিভ ওয়ে আসতে হবে আপনাকে, বাধ্য। 19 বছর অভিজ্ঞতা, তো ফিল হবে হ্যাঁ আমার চেঞ্জ হচ্ছে। আমাদের কাজ করা কি, আপনি ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিক, ভালো তন্ত্র বা ভালো যাই বলুন, ক্লায়েন্ট কখন ভালো বলবে? যখন আমার থেকে প্রমাণ পাবেন। লোক কি চায়? লোক হচ্ছে ভাই টাকা দেবো, কাজ চাই। তো আমি যদি সঙ্গে সঙ্গে যদি কাজ দেখাতে পারি আপনাকে, আপনি কি চেঞ্জ বুঝতে পারছেন, তখন তো লোকে বিশ্বাস করবে না। বাস্তুদোষ ব্যাপারটা একটু বলুন তো আমাদেরকে। বা অনেক সময় দেখা গেছে বাস্তুদোষ কাটাতে অনেকে অনেক, দেখুন বাস্তু সম্বন্ধে যেটা বলতে যাচ্ছি, বাস্তু তো আমাদের আসাম বলুন বা পশ্চিমবঙ্গ বলুন, যেখানে বলুন, বাস্তু দোষ প্রচুর আছে। আমরা অনেক ভিডিও দেখছি, অনেক বলছে বাস্তু এই করুন ও করুন, সব ঠিক হবে। দেখুন বাস্তু যদি দেখতে চান, সাউথে দেখবেন সবচেয়ে ভালো এখনকার এই জেনারেশনে। সাউথে দেখবেন চারদিকে 4টা বাড়ি হয়। এখন দেখবেন অনেক কিছু সাউথ যেগুলো বই বেরোচ্ছে, দেখবেন মাঝখানে একটা ওপেন স্পেস থাকে। ঘরে ঢুকে দেখছে রুম থাকছে, মাঝখানে ওপেন স্পেস থাকছে, বা ওখানে তুলসী গাছ রাখছে। বাস্তু হচ্ছে প্রথম হচ্ছে গৃহনাভি। যদি গৃহনাভি যদি আমাদের ইমব্যালেন্স বা নেগেটিভ ইম্প্যাক্ট, তাহলে আমাদের সব কিছু ইমব্যালেন্স থাকবে। এই বাস্তু এই নয়, ঈশান কোণে অনেক দেখছি, অনেকে অনেক কথা বলে, ঈশান কোণে আমার আছে, বাথরুম আছে, টয়লেট আছে, তার জন্য আপনি ধ্বংস হয়ে যাবেন, অনেক ধ্বংস হয়ে যাচ্ছে, বা বিজনেস লস হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। ঈশান কোণ হচ্ছে আমাদের ভগবানের স্থান। তো সেম পজিশন দেখবেন একজনের বাস্তু আছে, খুব জীবনে ডেভেলপমেন্ট করছে, প্রচুর উন্নতি করছে। কেন করছে? সেম বাস্তু। তাহলে ওনার ক্ষেত্রে কোনো বাস্তু কোনো সমস্যা নেই, আমার ক্ষেত্রে কেন? তার কারণটা কী হচ্ছে? তো বাস্তু 2 রকম হয়। একটা হলো ম্যান টু ম্যান ভেরি করে বাস্তু, যেটা কমন বাস্তু নয়। যেমন আমার ঈশান কোণে আমি পূজার ঘর করব, বেডরুম করব, অগ্নিকোণে কিচেন করব, অগ্নিকোণে আমি জলে কোনো ওয়াটার কোনো কানেকশন রাখবো না। তো বাস্তু হচ্ছে আপনি কি কাজ করছেন। বাস্তুটা টোটালি অন্যরকম রেমেডি চলে গেল, অন্যরকম কাজ চলে গেল। জ্যোতিষ, তন্ত্র, বাস্তু 3টা কিন্তু মিলেই কিন্তু মানুষের। আপনি বাস্তুরও তো কাজ করেন? সব ধরনের কাজ করি। সব ধরনের কাজ করেন। আমরা অনেকক্ষণ পডকাস্ট করছি, আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি। আমাদের ইন জেনারেল জ্যোতিষ নিয়ে যারা চর্চা করে, বা ইন জেনারেল শোনা যায় যে জীবনে আমরা বলি না যে শনির দশা পড়েছে, রাহুর দশা পড়েছে, বা কেতুর দশা পড়েছে, এই 3টে খুব নেগেটিভ ওয়েতে দেখা হয়। তো আপনি আমাকে একটু এই শনি গ্রহর রাহুর দশা বা কেতুর দশা, এই 3টে প্রভাব একটু বুঝিয়ে বলতে পারবেন? দেখুন, রাহু, কেতু, শনি দশা যে চললে বা গ্রহ খারাপ হলে যে লোকে খারাপ হবে, ভুল কনসেপ্ট, মনে আতঙ্ক।
শনি দেবতা কি কি, মানে শনি গ্রহ কি কি প্রভাব ফেলে? শনি হচ্ছে আমাদের ন্যায় দেবতা, কর্মদেবতা। তো শনি হচ্ছে আপনাকে কর্ম হিসেবে দেখাবে আপনি কি কর্ম করেছেন, কি করতে চাচ্ছেন। যেমন আমরা বলি শনি সাড়ে সাথে বলি, শনির ধাইয়া বলি, শনির মহাদশা, শনির অন্তদশা বলি। তো মনে একটা আতঙ্ক, শনি দশা চলবে, আমার খুব বাজে সময় যাবে, শনি সাহায্য চলছে, আমি মরে যাব, শেষ হয়ে যাব। তো প্রথমত আপনাকে কনসেপ্ট বুঝতে হবে, সব শনি সাহায্যে কি আপনি খারাপ হবে, সব মহাদশা কি খারাপ যাবে তাই নয়। তো আপনি শনি হচ্ছে আপনি কি কর্ম করলেন, তো কর্ম তো আপনার ফল ভুগতে হবে এই জেনারেশনে। আপনি কি ভাবছেন, সে জ্যোতিষ হোক বা আপনি হোক, আমি কই লোক থেকে ঠকিয়ে টাকা খাবো, ঠিক আছে, লোক কি আমাকে, দেখুন আমাকে সামনে কিছু বলছেন, অভিশাপ তো একটা আছে। আমরা মনে মনে বলি না হাই দোয়া, আমার টাকা খেয়েছিস তুই কিন্তু ভালো থাকবি না, হাই তো দেই আমরা। তো শুনেছি ন্যায় দেবতা, আপনি কি কর্ম করে গেছেন, কি কর্ম করছেন আর কি প্ল্যানিং করেছেন, সব শনি দেবতার কাছে হিসাব হচ্ছে। বলি না আমার খুব ভালো ব্যবসা ছিল, হঠাৎ করে ব্যবসা খুব খারাপ হয়ে গেছে। তো আপনি ব্যবসা ভালো ছিল কিন্তু কর্মটা কী করেছেন সে কে রাখছে হিসাব। কারণ এই জন্মে পাপ করেছেন, তো পাপের তো ভুগতে তো হবে আপনাকে। ওই হলো শনি দেবতা। শনি হচ্ছে আপনাকে কর্ম আপনাকে ভোগাবে। শনি যেটা বলছি, অনেকে দেখবেন সেটা আমি বলছি, খুব আতঙ্ক শনিকে নিয়ে। শনি পুজো ঘরে বাইরে করতে হবে, শনিকে প্রসাদ খেলে আমাদের অনেক সময় দেখেছি হাতে বা পা ধুয়ে ঘরে ঢুকতে হবে। অনেক মন্দিরে দেখেছি আমি, শনি মন্দিরে গেলে অনেক নিয়ম নিষ্ঠা করে। বিশ্বাস করবেন, আমি আমার যে বাড়ি আছে বা মন্দির তো আছে সেটা আলাদা, আমার যেটা মন্দির তো সবার জন্য খোলা আছে, যেটা আমার তন্ত্রের জায়গা, যেখানে আমি সাধনা করা হয়, অথবা আমি অনেক ঠাকুরকে স্বপ্নে পেয়েছি। সত্য, এটা কখনো আসাম চলে যান, বঙ্গাইগাঁও বা গুয়াহাটি, তখন আপনাকে সব দেখিয়ে দিব আমি। শনি আমি আমার বাড়িতে পুজো করি, বাড়িতে ঘরে সিংহাসনে রেখে পুজো করি শনিকে আমি। আচ্ছা, অদ্ভুত ধরনের লোকে বলে দাদা আপনি শনিকে ঘরে পুজো করছেন। আর এই রাহু আর কেতু মানুষের জীবনে কি কি প্রভাব ফেলে? দেখুন, রাহু কেতু যেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে হচ্ছে, রাহু হচ্ছে আমাদের মানে তিল তিল করে মারা, কেতু হচ্ছে ওয়ান টাইম, ভাই প্রবলেম হচ্ছে একবারে মেরে দেবে রাহু। কেতু রাহু হচ্ছে এভরি টাইম, এভরি সেকেন্ড, এভরি ডে, এভরি মিনিট। রাহু আপনাকে সমস্যা, রাহু হচ্ছে আপনাকে খালি ডিস্টার্ব করাবে। রাহু কাজই হচ্ছে ওকে ব্রেন হ্যাং করা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, রাহু করা, ওভার থিঙ্কিং। আর কেতু? কেতু হচ্ছে প্ল্যানেট আমাদের, কিন্তু সমস্যা কিন্তু রাহু করছে। দেখুন, আমি চার কাপটা নিয়ে চা খাবো, তাহলে এটা কি হচ্ছে, এটা কাজটা তাহলে কে করাচ্ছে বলুন তো? করছে হাত, চলছে কি আমাদের ব্রেন চলছে, তো একই নয়। তো রাহু হচ্ছে অমর। যখন বিষ্ণু যখন অমৃত পান করাচ্ছিল তখন তো বিষ্ণু তার রাহুকে কেটে দেয়। রাহু হচ্ছে অমর, কেতু কিন্তু অমর নয়। কিন্তু গ্রহ প্ল্যানেট দেব অসুর হিসাবে ঠিক আছে, কিন্তু একই বডি, নাম হচ্ছে রাহু কেতু কেন হলো? তো রাহু হচ্ছে হলো আপনি করাবে, মাথা যাবে, কেতু হচ্ছে দেহ। তো চা খাচ্ছি, চা কিন্তু হাতে কাজ, দেহ কাজ করছে, কিন্তু বলছে কে? রাহু করাচ্ছে। তো রাহু কেতু প্রথমত হচ্ছে সমস্যা ফেস করতে হবে আপনাকে। সেই সমস্যা রাহু যদি খারাপ হয়, শনি খারাপ হয়, আপনি বন্ধু সঙ্গ খুব খারাপ হয়ে যাবে। রাহু যদি এখন খারাপ হবে, রং ডিসিশন লাইফে চলে আসে। প্রথমত যখন হচ্ছে প্রচুর ফাটকা টাকা দেবে। রাহু কাজ হচ্ছে যদি আপনি আনএক্সপেক্ট মানি, ও রাহু আপনি প্রথম লোভ দেখাবে। যেমন জুয়া খেলা হয় না, প্রথমে আপনাকে লোভ দেখাবে, তারপর সব টাকা একবারে নেবে আপনাকে, মানে টাকা যাবে, বাড়ি যাবে, সব যাবে। এ রাহুর কাজ করা হচ্ছে। রাহু কাজ কি এই করাবে? প্রথম হচ্ছে হলো বাজে নেশা, মদ খাওয়া হচ্ছে, ভাং, গাঁজা, ড্রাগস সব রাহু করায়। রাহু কাজ হচ্ছে ক্যারেক্টার খারাপ করা,
মেয়ে ছেলে চক্করে পড়া, এক্সট্রা অ্যাফেয়ার রাখা, সব রাহু করাচ্ছে। তো এই নর্মালি তো এই পথে তো অযথা এমনি টাকা চলে যায়। এইসব স্বভাব থেকে তো টাকার ধ্বংস কে করাচ্ছে? রাহু কেতু করাচ্ছে। আর শনি হচ্ছে কর্মফল। তো কোনো গ্রহ নিয়ে এত সমস্যা ভয়ের কারণ নেই। তাহলে এই রাহুর দশা বা কেতুর দশা হলে প্রতিকার কি হয়? তো রাহু দশা প্রতিকার যেরকম হচ্ছে ছোটো ছোটো টোটকা বলি আমরা, অথবা মা ছিন্নমস্তা, রাহুর ইষ্ট দেবতা হচ্ছে মা ছিন্নমস্তা পুজো করো, অথবা কেতু সমস্যা হলে মা ধূমাবতী পুজো করো। তো ছিন্নমস্তা পুজো অনেক কারণ আছে, কারণ ছিন্নমস্তা প্রথমত আমাদের নর্মাল মানুষের বাড়িতে পুজো করা যায় না। এইসব মানে মানে উগ্র কিছু ঠাকুর আছে, আমাদের দেবতা আছে, রাহু, ছিন্নমস্তা মা, ধূমাবতী, মা বগলা, এই তিনটা দেবতা হচ্ছে আমাদের উগ্র। মানে এগুলো সব হাতে হাতে আসবে না। আপনি দক্ষিণে গেলে পুজো করুন, বাড়িতে মা ফিল হয় মা আসছে, নিজে আয়ত্ত রাখা যায়। কিন্তু রাহু, ছিন্নমস্তা মা, ধূমাবতী আর হচ্ছে বগলা মা, এই তিনটা হচ্ছে আউট অফ কন্ট্রোল। আচ্ছা। আর এগুলো পুজো ফিল হবে আপনাকে, আপনি পুজো করুন, আপনি আজ পুজো করবেন, আপনার ফিল হবে মা আমার সঙ্গে আছে, মা দর্শন দিবে আপনাকে। আচ্ছা, আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে ধরুন এই যে বশীকরণ নিয়ে আগে কথা হচ্ছিল, অনেক সময় এখন বহু যারা জ্যোতিষী বা তান্ত্রিক আছে তাদের কাছে রিকোয়েস্ট যায় যে আমার অমুক মানুষকে ভালো লাগে, বশীকরণ হবে না। এগুলো কি হয় আদৌ? দিব্যজ্যোতিষ শাস্ত্রে করবে না। দেখুন, বশীকরণ মানে কিন্তু ফিল, কিন্তু কথাটা অন্যরকম হচ্ছে। কিন্তু যেটা আপনি বললেন, অমুক মেয়েকে ভালোবাসি, আমাকে বশীকরণ চাই, অমুক আমার বসকে আমার বলে হাতে রাখবো, রাজমোহিনী করে দেবো, বশীকরণ করে দেবো, বসকে যা বলতে থাকবো। বশীকরণ মিনিং এটা নয় যে আপনাকে আমি কন্ট্রোল করব, ঠিক আছে, বস আমাকে অটোমেটিক প্রমোশন দিবে বা মানে মাইনা বাড়িয়ে দিবে, যেটা লোকে ভুল কনসেপ্ট। বশীকরণ করব, ওই মেয়ে আমার কাছে চলে আসবে, কনসেপ্ট ভুল। বশীকরণ অর্থ কী হচ্ছে, প্রথমে নিজেকে ঠিক হতে হবে, নিজেকে বশ করা, নিজেকে বশ করা। পজিটিভ এনার্জি। তান্ত্রিকও এসেছিলেন, তিনিও একই কথা বলেছেন আমাদের চ্যানেলে। তো নিজেকে ঠিক হতে হবে, পজিটিভ নিজেকে আনতে হবে। আমি যে বসকে আমার যে খারাপ পাচ্ছে, ও কি আমার কোনো ভুল নেই? তো নেগেটিভটা তো প্রথম দূর করতে হবে আমাকে, আমার যে নেগেটিভ থট দূর করতে হবে। তো পজিটিভ যদি আমি হই, তা বস তো এমনি আমাকে বস হবে। আমি যদি আপনাকে কোনো ভালোবাসি, সার্থক নিয়ে ভালোবাসা, তো আপনি বুঝতে পারবেন তো আমি আপনাকে সার্থক নিয়ে ভালোবাসি, একই নয়? একদমই। মানে ধরুন এটা কোনোভাবে, এই যে যেহেতু ইয়ং জেনারেশনরা দেখে আমাদের চ্যানেল, এই রিলেশনশিপ আর জ্যোতিষ এগুলো কি আপনাদের ক্লায়েন্টদের ক্ষেত্রেও, মানে কোয়ারিজের ক্ষেত্রেও মিলে যায় যে আমার অমুক বেটিকে ভালো লাগে একটু? তো প্রচুর সমস্যা এরকম তো আসে। দেখুন, আপনারা হ্যান্ডেল করেন কী করে ওগুলো? দেখুন, বশীকরণ আমি করি, স্বামী স্ত্রী মিল নেই, নিজেদের মধ্যে ঠিক করা। ঠিক করা। তো ছেলে মেয়ে অবাধ্য, আর হচ্ছে হলো এই ধরনের বশীকরণ করা যায় আমাদের। হ্যাঁ, শত্রু দমন যেটা বলি, সেটা যেন আমরা বগলামুখী করিয়া। তো ছেলে মেয়ে যদি ইয়ং জেনারেশন আসে, সেখানে বশীকরণ করি না আমি। কেন, আজকে একটা মেয়েকে ভালো লাগতেও পারে, কালকে নাও লাগতে পারে, কালকেও না লাগতে পারে। তো নেগেটিভ আমি কাজ করে, টাকার লোভে কাজ করে দেবো, তখন কি হয়, আমারও তো ফ্যামিলি আছে, আমি তাহলে পাপ করছি একটা। আমরাই যদি ভুল পথে যাই, তাহলে সবই ভুল হবে। আপনারা কামাখ্যা বা আসামে এত তন্ত্র সাধনা করেন, কোন কোন জায়গা থেকে ক্লায়েন্টরা আসে আপনাদের কাছে? দেখুন, আসামে যদি বলুন তো প্রচুর, আর সব জায়গাতে। কেন, আমাকে গুগলে যেটা আছে, আমাকে দেখবেন, আমি নিজে বলছি না, আমি দেখুন, বেস্ট অ্যাস্ট্রোলজার অ্যান্ড তান্ত্রিক ইন আসাম চলে আসবে, টপ 3 মধ্যে নাম চলে আসবে। তো এই নম্বর থেকে সারা ইন্ডিয়া নয়,
বাইরের থেকে ফোন চলে আসে, কেন আমাদের সমস্যা প্রচুর। কেন আজকাল লোকের স্টোনের প্রতি লোকে বিশ্বাস কমে গেছে। আর সব ক্রিয়া কিন্তু আপনার পার্থ স্টোন দিয়ে কোনো কাজ হয় না। যেমন আপনার হতে পারে, নেগেটিভ বলছি আমি, কোনো অফিসে কাজ করছেন, প্রচণ্ড সূত্রান্বিত হয়ে যাচ্ছে, কলিগ ভালোবাসছেন আপনাকে, অনেক দেখেছি মানে আসে প্রায়। আপনি অনেক সময় দেখবেন একই যারা কাজ করছে, আপনি খুব ভালো কাজ করছেন, যে লোক কোনো রকম কাজ করছে না তো ওকে প্রমোশন দিচ্ছে, ওকে দিচ্ছে না। তো অনেক দেখবেন পাশের বাড়িতে কোনো অযথা কারণ নেই। তো এক্ষেত্রে মেন আমাদের বগলামুখী যে সাধনা, তা বিশাল টাফ। বগলামুখী সাধারণত ঘরে পুজো হয় না, তার মন্ত্র জপ করতে পারি আমরা, সংকল্প করে যদি মন্ত্র জপ করা হয়, দিন না সংকল্প করে যখন পুজো করছেন 9 বার জপ করুন, খুব পাওয়ারফুলি মন্ত্র। যেরকম হচ্ছে আমি মন্ত্রটা বলছি, আমি ওং রিং বগলামুখী সর্বদুষ্টারাং বাচং মুখং স্তম্ভং জিহ্বাং কিলো কিলয় বুদ্ধি নাশয় রিং ওং স্বাহা। এই যে বগলামুখী মন্ত্রটা আছে, তো যে কোনো লোক 9 বার জপ করুন। আমি বলছি না বস আপনাকে ভালোবাসবে, কিন্তু আপনাকে যেটা নেগেটিভ এনার্জি অথবা আপনার যারা আপনাকে খুব ভালোবাসছে না বা নেগেটিভ চোখে দেখছে, 100% আপনার পজিটিভ হবে। আর কামাখ্যাতে তো যে বগলা মন্দির আছে, কামাখ্যা তো প্রচুর ভিড়, আর বগলা মন্দির তো কামাখ্যা তো প্রচুর মন্দির আছে, সে নিয়ে আলোচনা করলে তো শেষই হবে না। রহস্যময় তন্ত্র জায়গা যেটা বলে, তো বগলামুখী মঙ্গলবার করে কয়েক হাজার লোক হয়। তো মন্ত্রে আর তন্ত্রে এটা অন্যরকম, বহু কিছু সম্ভব। সেটা কোনো রকম কিছু ক্ষেত্রে লোকে বিশ্বাস করে, সত্যি কথা ভাবে, কিছু বলে কাল্পনিক কল্পিত আছে, কিন্তু পাওয়ার তো আছে। সবার কথাটাই তুলে ধরছি, এবার যার যার বিশ্বাস তার মতো করে নেবে। তো মন্ত্রে পাওয়ার আছে, যে সাধক করবে তার উপরে মানে সেবা, মন্ত্রকে সেবা করতে হবে। যেমন আমরা ভগবানকে সেবা করছি না, মন্ত্রকে সেবা করতে হবে। সেবা না করলে তো কখনো আমাদের হবে কিছু হবে না। আপনার মন্ত্র এবং তন্ত্র সাধনা এভাবে এগিয়ে চলুক, এবং ডেফিনেটলি যদি দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিটা এপিসোডেই বলি যে যারা দর্শকদের যাদের নিয়ে প্রশ্ন থাকে সেই অতিথিদের আমরা আবার নিয়ে আসি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই ওনাকে আরও একবার চেষ্টা করব এই অনুষ্ঠানে আসার জন্য। তবে উনি আসাম থেকে এসছেন শুধু আমাদের এই পডকাস্টের জন্য, ফ্লাইটে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য এবং কষ্ট করার জন্য। আমরা রিকোয়েস্ট করেছিলাম ওনাকে তন্ত্র নিয়ে বেশ কিছু কথা, ওনার এক্সপিরিয়েন্স তুলে ধরার জন্য। আজকের জন্য এখানেই শেষ করতে হবে, তবে ডেফিনেটলি আপনাদের সাথে পরবর্তী এপিসোডগুলোতে আবার দেখা হবে। আজকের জন্য নমস্কার। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা।